আমার একদমই মন চাইছে না বাইরে পড়তে যাবার। এবার একা একা বাইরে থাকবো, 2-3টে বয়ফ্রেন্ড বানাবো, আর যাকে ইচ্ছা হবে তাকে গিলে খাবো। ওরে বাপরে বাপ, শালি তো 1 নম্বরের ওভার অ্যাক্টিং এর মা। বাপরে, কি ভেবে এসেছিলাম আর কি হয়ে গেলাম। এই ভাইয়ারা চাচারা দাদারা, একটা কিনলে একটা ফ্রি নিয়ে যান। এত সুন্দর হয়ে এসব করছো। কিছু নিতে হলে বল, না হলে এখান থেকে চলে যাও। তাহলে তুমি আমার সাথে বিয়ে করে নাও। আরে ওদিকে দেখো, পুলিশ। আরে পালাচ্ছিস কোথায়? শালা বদমাইশ লোক পিছে পড়ে গেছে, এই গাড়ির ভিতরে ঢুকে পড়ি। শুনুন না, ওই ছেলেটা আমার পেছনে লেগে গেছে, দয়া করে সাহায্য করুন। অবশ্যই করব, এই সাহায্য তুমি সারা জীবন মনে রাখবে। এই যে ধনী বাপের বেয়াদব ছেলে, তোকেও দেখে নেব। আরে বুড়ো, আমার পিছু ছেড়ে দে, না হলে আমি। সব জিনিস ভেঙে গেল, এখন কি বিক্রি করে আমার স্বপ্নগুলো পূরণ করব? চাঁদনি, আমি তোমার পুরো সাহায্য করব। কারণ যখন রাজ প্রথমবার গ্রামে এসেছিল, এই মেয়ে, আমাদের জন্য একটা বাড়ি তাড়াতাড়ি খুঁজে দাও। বাড়ি তো পাওয়া খুবই কঠিন, তবে আপনি আমার বাড়িতে থাকতে পারেন। বাহ, কি দারুণ টেস্টি আর মজার খাবার। পুরনো সাহায্য আজ কাজে আসলো। এটা কি, দোকানের সব কাপড় আমার জন্য এসেছে? যেটা তোমার ভালো লাগে সেটা তুমি পড়তে পারো। আসল মজা তো পরের পর্বে। এর জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি রাজের সঙ্গে প্রথমবার কলেজে ঢুকলাম। মনে হচ্ছে এই মেয়েটা রাজের গার্লফ্রেন্ড। এটাই তোমার নতুন কলেজ? এই শালা তো সেই ছেলেটা সেদিন ধাক্কা মেরে আমায় বের করে দিয়েছিল। এই মেয়েটার পাশেই রুদ্র থেমে গেল। এত বছরেও সে আমাকে একবারের জন্যও পাত্তা দেয়নি। আসো আসো, মুখে 2 কেজি মেকআপ লাগাও, দেখবে ছেলেরা সঙ্গে সঙ্গে ইমপ্রেস হয়ে যাবে। চাঁদনি, সেই ছেলেটা আমাকে একেবারেই পছন্দ করে না। জিয়া, টেনশন নিও না, আগে আমরা ভরপুর সাজগোজ করব। এখন এই দড়ি দিয়ে তোমার আর জয়ের হাত বেঁধে দেব। এখানে ছেলেদের দেখতে এসেছো নাকি? ওহ না, তোমার প্ল্যান আমি একদম ফ্লপ করে দিলাম। এই দড়িটা তো প্রেমের দড়ি ছিল, এখন তো আমাদের জীবন একসঙ্গে জুড়ে গেল। প্রশ্ন হলো cos θ প্লাস sin θ। ধুর বাল, অন্যদের মিলিয়ে দিতে গিয়ে নিজের সম্পর্কই জুড়ে ফেললাম। রুদ্র, তুই তো বলেছিলি ওকে পছন্দ করিস না, তাই না? খুব জোরে ক্ষুধা লেগেছে। চাঁদনি লাঞ্চ আনেনি? ওর তো ক্ষুধা লাগছে নিশ্চয়ই। থ্যাংক ইউ বন্ধু, আমারও খুব জোরে ক্ষুধা লেগেছিল। চাঁদনি, তোমাকে স্যার ডেকেছেন। সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। বন্ধুরা, আমি হচ্ছি ব্রেকআপ করিয়ে দেওয়া কুইন। তো বলো, আজকে কার পালা মা? আজ তো কোনো টার্গেটই চোখে পড়ছে না। শালা, এবার কি করব? আরে ওয়াও, ছেলে তো পেয়ে গেছি। চল তাড়াতাড়ি চিন্টু। বাবা, আজকের কাজ হলো ওই রিচ ছেলেটার ছেলে সাজতে হবে তোমাকে। ড্যাডি, এত বছর আপনি কোথায় ছিলেন? বাপ রে, তুই তো আমার থেকেও বেশি ফাস্ট। এবার আমার পালা অ্যাক্টিং করার। আমাকে ছেড়ে তুমি? তুমি? আরে এ তো আমার এক্স। আরে অনুষ্কা, এখন উল্টো দরজা দিয়ে পালা তাড়াতাড়ি। রুদ্র, এই কি আপনারই ছেলে? আরে সরো তো। আরে তাড়াতাড়ি আমার সাথে চল। আরে আগে আমাকে তো জানতে দাও। আমি তো হাঁপিয়ে গেলাম। যদি চিনে ফেলে, যদি খোঁজ করতে করতে চলে আসে। আরে অনুষ্কা, কি ব্যাপার, রাস্তায় ঘুরছো? জানি না, সকালে কার মুখ দেখেছি জানি না, তাই এই বিপদটা রাস্তায় পড়লো। আমার বয়ফ্রেন্ড তো এখন বড় কোম্পানির ম্যানেজার, আর তোমারটা মনে হয় গুরু চড়ায়। অনুষ্কা, বলো না এদের তোমার স্বামী একজন বড় বিজনেসম্যান। আরে বেবি, এটা আমি কি দেখছি? আরে বাবারে বাবা, এটা কি হলো? বাবা, ওরা মাকে অপমান করছিল। আরব তোমার জব্দ গেল। চল ভাগ এখান থেকে, তোর জন্যই চাকরিটা গেল। বৃষ্টি শুরু হয়েছে, বাবার কাপড় ভিজে গেল। উনাকেও আমাদের সঙ্গে নিয়ে যাই। এই নাও, এটা পরো আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তোমার কাপড় তো 2 মিনিটে শুকিয়ে গেল। আরে, তুমি তো উনাকে তাড়ানোর প্ল্যানেই আছো মনে হয়। ও মিস্টার হ্যান্ডসাম, আজ থেকে আপনি আমার কিউট পাপা। এরপর রুদ্র অনুষ্কার সঙ্গে বিয়ে করে তাকে নিজের করে নেয়। আর লাইক ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। আজ আমি এসেছি আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এই কি, এই 55 বছরের বুড়ি আমার ভাবি হবে নাকি? আমার বাবু হার্ট ইমোজি পাঠিয়েছে। কুকুর, তাহলে এটাই তো সেই এঞ্জেল রিয়া। দেখতে কতটা অসাম, তাই না? ডার্লিং, এই মেনুটা দেখো, আর কিছু খাবার অর্ডার দাও না। তোমার বোন কি আজব আজব জিনিস অর্ডার করেছে, এগুলো সরাও তো। যাই হোক, এখন তোমার খাওয়ার বয়সই বা আছে কোথায়? 60 বছরে তো মুখে দাঁত থাকে না, পেটে আমও হজম হয় না। এই অকর্মা ছেলেটাকে কোনো মেয়ে পাত্তা দেয় না, তাই। ডার্লিং, ওই দিদিটা একটু রাগী স্বভাবের। তোমার জন্য একটা গিফট এনেছি, এক্ষুনি নিয়ে আসছি। ছি ছি, আর মেয়ে পাইলি না। ও খোদা, আমার ভাইরে রক্ষা করো।
ডার্লিং, আমি তোমার গিফট নিয়ে চলে এসেছি। আরে বাপরে বাপ, আবারও চলে এলো। এই সারপ্রাইজ দেখলে তোমার বোন তো এখনই আমাদের বিয়ে দিয়ে দেবে। আরে সর, ওটা আমি দেখতেও যাব না। কি ওকে তোর মতো ভিখারি মনে করিস নাকি? আরে এই তো সত্যিকারের হীরা। বিয়ের জন্য সবকিছু রেডি আছে, শুধু দিন ফিক্স করো। বাবারে, এতে তো লেখা আছে এই শুভ সময় বিয়ে হয়ে যাওয়া উচিত। আর লাইক ও সাবস্ক্রাইব করুন এমন ভিডিও দেখার জন্য। আমাকে ওটা ফেরত দাও। আরে না, কিন্তু ঠিক তখনই একটা চুমুর কারণে আমাদের আত্মা একে অপরের শরীরে বদলে যায়। তুমি আমার শরীরে কেন আছো? আমার সুন্দর মুখ তো তুমি পেয়ে গেছো। আমার শরীরটা ছোঁবে না। আমার মনে হয় ওই চুমুর কারণেই এমন হয়েছে। তাহলে এদিকে এসো, আমি তোমাকে চুমু দিচ্ছি। আরে সরে যাও এখান থেকে। তুমি কি সারা জীবন এমন ভাবেই থাকতে চাও? একদমই না। তাহলে এসো, আমি তোমাকে চুমু দিই। কাজল, মা, এমন কিছু নয়। একটু নিয়ন্ত্রণ রাখো, এখনো তোমাদের বিয়ে হয়নি। কাজল, এসো আমার সাহায্য করো। কাজল, তুমি কি করছো? আমি এখন ঘুমাচ্ছি। উঠে পারো, আমাদের চুমু খেতে হবে। ঠিক আছে, আমি আসছি। এত দেরি হলো কেন? আমি হাসপাতালে গিয়েছিলাম। তুমি হাসপাতালে গিয়েছিলে? চলো তাড়াতাড়ি করো, চুমু খেতে হবে। 1 মিনিট দাঁড়াও। কি হয়েছে? আমাকে একটু তৈরি হতে দাও। তুমি কখনো চুমু খাওনি নাকি? চলো, এখন লজ্জা পেও না। হয়ে গেল, কোনো পরিবর্তন হলো না। হয়তো আমরা বেশি সময় ধরে। আবার এসো। দূরে থাকো। তুমি এখনো আমার সুযোগ নিতে চাও? তাহলে আমি কি করব? আমার ক্ষুধা পেয়েছে, আগে খাবার খাই। আরে এই বাক্সে আমার ছবি কেন? কোথাও কারণ আমাকে ভালোবাসে না তো? আমি এখনো কোনো সম্পর্ক করতে চাই না। আমি ভালোবাসে ঘৃণা করি, কিন্তু কারেন যদি আমাকে প্রপোজ করে তাহলে আমি নিষেধ করব না। তাহলে এরা দুজন এখানে আছে? মুস্কান, এদিকে এসো। আমি জানতে পেরেছি তাদের মধ্যে একজনের তোমার উপর ক্রাশ আছে। এটা অসম্ভব, আমরা তিনজন তো একসাথে বড় হয়েছি। আমি নিজের কানে শুনেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তাদের ভিতরে কে। সেজন্য তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। আমার হাম তোলার পর যে হাম তুলবে, নিশ্চয় সে আমাকে ভালোবাসে। আমি বুঝে ফেলেছি। আরে এও তো মুখ ফাড়ছে। যদি তাদের মধ্যে কেউই আমাকে ভালোবাসে তাহলে তারা আমাকে ব্যথায় দেখতে পারবে না। আরে আমার পা তো মুচকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই পোজ দাও। আমি তোমার ছবি ইনস্টা স্টোরিতে দিচ্ছি। এটা তুমি কি করছো? নিশ্চয় আমাকে কুনালি ভালোবাসে। ওর চেহারা একেবারেই বাজে, অন্তত কোনো ফিল্টার তো লাগাও। তাড়াতাড়ি চলো, ওদের দুজনেই ক্লাস শেষ হয়েছে। স্কুলের সমস্ত ছেলেরা কি মারা গিয়েছে যে ওদের পেছনে দৌড়াচ্ছে? থামো, আজকাল তুমি আমাদের থেকে দূরে দূরে কেন পালাচ্ছ? আমার ভয় হয় হয়তো তোমার ভক্তরা আমাকে খেয়ে না ফেলে। আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। চিন্তা করো না, আমার কাছে আর একটি আইডিয়া আছে। তুমি ওদের দুজনকে জ্বলানোর চেষ্টা করো। তুমি আজ দুজনই একাই চলে যাবে। আমাকে প্রতিবেশী একটা ছেলে ডিনারে আমন্ত্রণ করেছে। তোমার মতো মেয়েরও বয়ফ্রেন্ড আছে? চুপ করো। যখন তোমার আগেই একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি মুস্কানের পেছনে কেন পড়ে আছো? আরে থামো থামো, এদের ভুল ধারণা হয়েছে। যখনই কেউ কলেজ শেষ করে বেরোয়, প্রায় সবাই বন্ধুর কাছ থেকে একটা বোতাম স্মৃতিচিহ্ন হিসেবে চেয়ে নেয়। কংগ্রাচুলেশন, তুমি পরীক্ষায় পাশ করেছো। ধন্যবাদ দীপক। স্বাতি, আমার পক্ষ থেকেও তোমাকে অনেক শুভেচ্ছা। ছাড়ো আমাকে। তোমার গাল লাল হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। অমন, তুমি কি তোমার বোতামটা আমাকে দিতে পারবে? হ্যাঁ, কেন নয়। আমার সব বোতাম ভাঙা, তাই আমার তরফ থেকে ওটা রেখে দাও। চিন্তা করো না, আমরা সবাই চিরদিন একসঙ্গে থাকবো। অনেকদিন পর দেখা হলো মোটামে। অমন, তুমি কি আমাকে মিস করেছো? স্বাতি, তুমি হেরে গেছো। চলো এবার তাড়াতাড়ি মদ খাও। থামো, ওর বদলে আমি পান করছি। ধন্যবাদ দীপক, তুমি একদম বেহুদা। এবার আবার কে এলো? সিঙ্গেল না থাকার জন্য অনেক অভিনন্দন। বলছো তুমি? যদি তুমি সিঙ্গেল হও তাহলে তোমার গলায় এই দাগটা কেমন করে এলো? গত রাতে আমি অনেক বেশি মদ খেয়েছিলাম, আর জানি না অমনকে কি কি বলেছি। তারপর আমার কিছুই মনে নেই। এই বাজে গন্ধটা কিসের? সাথে তুমি কি ডুরিয়ান খাবে? মুখটা এমন করছো কেন? তোমার তো এটা অনেক পছন্দ ছিল। শুধু গর্ভবতী মহিলারাই এটা অপছন্দ করে। কি তাহলে আমি কি? এরপর আমি প্রেগন্যান্সি টেস্ট করার জন্য হাসপাতালে গেলাম। এই দেখো, সাথী এখানে এসেছে। কিন্তু ওর তো এখনো বিয়েই হয়নি। তাড়াতাড়ি ওর একটা ছবি তোলো আর গ্রুপে পাঠাও। ডাক্তার, আমি কি প্রেগনেন্ট? তুমি একা কেন এসেছো? তোমার স্বামী কোথায়? আমি এখানে আছি। রোহিত, চলো আজ শিং কাবাব খেতে যাই। ভাই, আমাদের ফুটবল ম্যাচের জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো প্রীতি, আমরা কোনো অন্যদিন কাবাব খেতে যাব। পরের দিন আমি স্কুলের অনুষ্ঠানের জন্য রোহিতের কাছে সাহায্য চাইতে গেলাম। রোহিত, তুমি কি আমার সঙ্গে নাচ করবে? ঠিক আছে, চলো এখনই প্র্যাকটিস করি। তুমি সেখানে ব্যাঙের পোশাক পরে আসবে। আমাকে ব্যাং সেজে নাচতে হবে? এরপর সবাই রোহিতের সাথে মজা করে হাসাহাসি শুরু করলো। তোমাদের মুখ বন্ধ রাখো। মাফ করো, তুমি এর জন্য অন্য কাউকে খুঁজে নাও। মনে হচ্ছে আমার মধ্যে কিছু কমতি আছে। দীপক, চলো আজ শিং কাবাব খেতে যাই। পাগল নাকি? এত বৃষ্টিতে কে কাবাব খেতে যায়? যেতে না চাইলে বাজে কথা বলো না। কিন্তু কিছুক্ষণ পরেই দীপক শিং কাবাব নিয়ে আমার বাড়িতে চলে আসে। তুমি এখনো কি ক্ষুধার্ত আছো? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার কাছে হাত জোড় করছি, আমার সঙ্গে মঞ্চে চলো। আমাকে একা ভয় লাগছে। আমি মঞ্চে উঠতে পারবো না। আমি জানি তুমি একাই সব সামলে নেবে। স্বাগত জানাই মিস প্রীতিকে। মঞ্চে ওঠার পর আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই উল্টো পাল্টা করে ফেলছিলাম। ঠিক তখনই একটা ছেলে ব্যাঙের পোশাক পরে আমার সাহায্যে আসে। তারপর আমরা দুজনে মিলে দারুণ নাচ করি। শেষে আমি তার মুখ দেখি। দীপক, এটা তুমি? ভাই, আমি কোনো মেয়েকে কিভাবে পটাবো? ওদিকে দেখ, ওর ব্যাপারে কি মনে হয়? যা, তুই ওর কাছে যা। তুই কি দেখে খেলতে পারো না? মাফ করে দাও ভাই, তুমি ব্যথা পাওনি তো? না, আমি ঠিক আছি। মাফ করে দাও, আমার ভাইটা একটু পাগল। কোনো সমস্যা নাই। আমার পেছনের অংশটা এত ভেজা লাগছে কেন? ও, আমার বোতলের পানি। মাফ করে দাও, আমার ভুলের জন্য তোমার বোতলটা পড়ে গেছে। কোনো ব্যাপার না। চিন্তা করো না, আমি এসে গেছি।
আমি এখনই পানির একটা কেস কিনে এনেছিলাম। থামো, যদি ওর বয়ফ্রেন্ড খারাপ ভাবে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে নাও এটা। আরে এটা খুলছে না কেন? কিভাবে খুলবে? আমি ওটাতে সুপার গ্লু যে লাগিয়েছি। চল এখন তোর পালা। তুমি আমার ব্যাপারে কি ভাবো? আমি মামলা ফিট হয়ে গেছে। এই যে তুমি আমার মতো এখানে চাকরি করো তাই না? খুব টেস্ট লাগছে, নেবে নাকি? এই নাও, আমার কাছে একটা বাড়তি পড়েছিল। আরে ফ্রি জিনিস, চুপি চুপি রেখে দিই। ও লকেটটা তো এখানে ফেলে রেখে চলে গেল। ম্যাডাম, আপনার লকেটটা ওখানে পড়ে গিয়েছিল। এক্সকিউজ মি, আমি কোনো লকেট ভকেট পড়ি না। তুমি এটা কার জিনিস তুলে এনেছো? জি, মনে হয় ভুল হয়েছে, দুঃখিত। বস তো আজ ভীষণ রেগে আছেন। এই প্রজেক্টটা কবে শেষ হবে? আমি ভেবেছিলাম ওই মেয়েটা কোনো অচেনা কেউ হবে, পরে চেহারা দেখে জানতে পারলাম সে তো আমার বস। শালা কি গোলমাল চলছে। রেশা, তোমার কি চাকরি ভালো লাগছে না? না ম্যাডাম, আমি মন দিয়ে এই প্রজেক্টে শেষ করব। ওই হারানো মেয়েটাকে কোথায় খুঁজবো? ও হ্যালো হ্যালো হ্যালো, সেদিন লিফটে তোমার লকেটটা পড়ে গিয়েছিল। ও ধন্যবাদ ইয়ার, অনেক রাত হয়ে গেছে, চলো হোটেলে একসাথে ডিনার করি। তোমার কি কোনো জমজ ভাই বোন আছে নাকি? না না, এমন কিছুই না। আমার বসের মুখ তোমার মতোই, কিন্তু একদম রাক্ষসী, সারাক্ষণ শুধু চেঁচাতে থাকে। আজ থেকে ওভারটাইম করার কোনো দরকার নেই। বাপ রে, এটা কি করে হলো? কোম্পানির তরফ থেকে আজ বেড়াতে যাওয়া হবে। ইস, অফিসে যদি ফ্রি খাবারও পাওয়া যেত। আজ থেকে তোমাদের সবাই ফ্রি লাঞ্চও দেওয়া হবে। আর যদি কোল্ড কফিও পেতাম। তুমি এই নাটক কেন করছো? কারণ যদি সবার সঙ্গে বেশি ফ্রেন্ডলি হয়ে যাই তাহলে কেউ আমার কথা শুনবেই না। স্যার, এই নিন আপনার মোট বিল। 1 মিনিট দাঁড়ান, অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। আরে বাবা, আমাদের আদরের বৌমা থাকতে তোমার বিল দেওয়ার দরকার কি? চলো, আমি পেমেন্ট করে দিচ্ছি। বাবা, আমার পার্সটা গাড়িতে রাখার জন্য নিয়ে চলো। আরে হাজবেন্ড জি, আমার জন্যও একটু অপেক্ষা করুন। অ্যারেঞ্জ ম্যারেজের এই সমস্যাই হয়। এখানে তো আমার লাভ ম্যারেজেও কোনো ইজ্জত মেলে না। বাবা, এইবার তোমার পছন্দের জ্যাকেটটা এনেছি। কি মা, এটা আমার জন্য কিনেছো না কোনো হাতির বাচ্চার জন্য? মা, আমার জিনিসপত্র কোথায়? তোমার জন্য তেমন কিছু ভালো পাওয়া যায়নি। মা, আপনি আমার মা না শুধু ওর মা? তুমি তো আমার বৌমা, মেয়ের মতোই তো। যশ, তুমি মহান লোক, কিন্তু আমার ব্যাপারেও কি ভাবতে পারো না? আরে ইয়ার, চুপ করো, মা শুনে ফেলবে। রাজা বাবুর জন্য কাপড় আসছে, আমি কি তাহলে ফকির সেজে থাকবো নাকি? আমার ছেলে যা বলছে সেটা নিশ্চয়ই ঠিক বলছে। কাশভি, খাবার তৈরি হয়ে গেছে, খেতে চলো। আমার খিদে পাইনি। কিন্তু মা তো গরম গরম জিলাপি বানিয়েছে। যদি জিলাপি না হতো তাহলে আমি বেহায়া তো এখানে খেতেও আসতাম না। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু কাশভি আমার সাথে শুধু ঝগড়া করে, কখনো আমার ভালো মন্দটা চিন্তা করেও দেখে না। যশ, আজ আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তো বিয়ের পর যশ চায় সে তোমার সঙ্গে থাকবে আর তোমার সব সময় খেয়াল রাখবে। আমার ভুলগুলো আমি এখন বুঝতে পারছি। এই যে জানাব, আমি আপনার জন্য আজ খাবার তৈরি করেছি। আমার মতো নরম কোমল মেয়েকে এমন ভাবে বাড়ি থেকে বের করে দিও না। ওই আম্মা, শুধু বিয়ের জন্যই তো নিষেধ করেছিলাম। এই নে, এখন নিজের জিনিসপত্র নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াস। আরে হাই, আমার এত দামি সব জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেল। সবচেয়ে ধনী পরিবারের পক্ষ থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আর সেই 3 জন ব্যবসায়ী ভাইদের বিস্তারিত এতে আছে। দেখি তো কে এই হ্যান্ডসাম ধনী নায়ক। শালা গাড়ির এসি থেকে নামতেই কিছু কিছু হতে লাগে। আমার মতোই আবহাওয়া আজ গরম। ডায়লগবাজি পরে করো। চল কাশবি, শুরু হয়ে যা। এখন সবাই শুধু আমাকেই টুকটুক করে দেখবে। চলো, ব্যাগ রাখার একটা ভালো জায়গা। এই যে, এটা ট্যাক্সি নয়। আমার নাম কাশবি। এই মেয়ের জন্যই আমাদের কাছে প্রস্তাব এসেছে। কি ভাবছো ঠিক না? মনে হচ্ছে বডি ভালোই আছে। আমাদের তোমার প্রতি কোনো আগ্রহ নেই। তাই নাকি? তাহলে আমি যাচ্ছি ইয়ার, ব্যাগটা ভেতরেই থেকে গেছে। ভাই, আমাদের পরিবারের সঙ্গে ওদের বহু বছরের সম্পর্ক। আরে সোজা গেট খুলে ভেতরে বসে যাও। বাপরে, এত বড় বাড়িতে তো 4-5টা মহল্লার জায়গা হয়ে যাবে। ওই ফুলকুমারী, ওটা আমাদের বংশের রাজমুকুট। Shut up, I'm the king now. আমার বাড়িতে আমার উপরই আদেশ জারি করছো? কি হলো, চমকে গেছো না আমার অভিনয় দেখে? আরে বাপরে, ভীষণ ঘুম পাচ্ছে তো। তারপর রাতেই আমাদের মধ্যে শুরু হলো এক দারুণ কাবাডি খেলা। আরে আমার পা। আরে লজ্জাহীন, একটু ঠিকমতো কাপড় পরো আগে। আমার কি তবে বিয়ে করে ফেলা উচিত? বাপরে, লিফটে উঠেছি, সবাই এমন তাকিয়ে আছে কেন? কতক্ষণ ধরে কল করছি। আরে পাত্রপক্ষ এসছে, চাকরি পরে করো। ও দয়া করে মা, এখন আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চায় না, অথচ বসের সঙ্গে বিয়ে করতে এসেছে। আমি তো চাকরির জন্য এসেছি, আমি তো জানতামই না এখানে বিয়ের জন্য মেয়ে বাছাই করা হচ্ছে। আহা আমার সোনা, এর মধ্যে যাকে তুই পছন্দ করবি সেই হবে তোর ঘরবাড়ি। এদের মধ্যে কারো প্রতি আমার আগ্রহ নেই। ও গড, একে তো দেখতেই মন চাইছে। ভগবান, যদি দিতেই হয় তবে ওকেই আমার পুটলিতে বিয়ে দাও। আরে বেবি, চলো সিনেমা দেখতে যাই। বাপরে, এর পুটলিতে তো আগেই মেয়েতে ভর্তি হয়ে আছে। তোমাদের জড়িটা ভালোই দেখাচ্ছে। রাগিনী, তুমি হলো 5ম প্রতিযোগী। আরে না না আন্টি জি, আমাকে যেতে দিন। লিফট জি, তাড়াতাড়ি খুলে যাও। শালা লিফট, দ্রুত খুলে যা না। এটা কি? বাহ, এটা তো ব্র্যান্ডেড, মনে হয় নতুন মডেল এসেছে। লিফট জি, দয়া করে তাড়াতাড়ি খুলে যাও। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। থেমে যাও,
আমিও আসছি। যশ এত কাছে আসছে কেন? দেখো এটা একদম সহজ শেষ রাস্তা, চুপচাপ মেনে নাও। অবশেষে আমাদের যশ বিয়ে করে নিল। প্রিয় বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো। আলিয়া শুধু আমারই হবে, বেশি স্বপ্ন দেখিস না। তোমাদের দুজনের সামনেই আমি ওকে বিয়ে করব। আর তখনই হয় আমার ভয়ানক এন্ট্রি। তোর প্রেমে হয়ে যাব 7 সমুদ্র পার, সারা জীবন বাসবো তোকে এত ভালো। স্যালা পুরো 90-এর দশকের কবিতা বলছে। আমি তোমাকে এত ভালোবাসি যে আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব। এটা তো পুরো পিঙ্কির মতো লাগছে। চলো সরে যাও। এই দেখো ডার্লিং, আই লাভ ইউ। আই মিস ইউ ভাই। শাইয়ার জায়গায় ভাইয়া হয়ে গেলাম। দেখো আমার বোন এখন বিয়ে করবে না। তোমার জন্য আমি জিজু ঠিক করে ফেলেছি, আর আজই তুমি ওর সঙ্গে দেখা করবে। আমার বিয়ে? কিন্তু এত তাড়াহুড়ো কেন? এখন তুমি চুপচাপ বিয়ে করবে আর আমাকে নাতি নাতনি এনে দেবে। কি আমি কি কোনো মেশিন নাকি? একটু রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এসো তো। আরে আর একে তো অভিনেতা হওয়া উচিত ছিল। ঠিক আছে, শুধু মেয়ে দেখতে যাচ্ছি। এই তো হলো কথা। কিন্তু আমার বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছে? রায় পরিবারের আলিয়ার সঙ্গে। ও তো আমার থেকে 5 বছরের বড়। চুপচাপ আমার সঙ্গে যাবে, বুঝেছো? দাদু আমার মান সম্মান কিছু রাখবে না। ইয়ার দাদাজি তো হ্যান্ডসাম ছেলেই পছন্দ করেছেন। বাহ। আরে রেহান, এমন ভাবে তাকালে ও তো নিশ্চিত ইগনোর করবে। ভাইয়া এইভাবেই তাকিয়ে থাকার প্ল্যান আছে নাকি? রেহানের বিয়ে কিভাবে হয় দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আমার জন্য দুধওয়ালা নুডলস প্যাক করে দাও। থামুন, এখনই আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে। গ্রাহকের জন্য দুধওয়ালা নুডলস প্যাক করে দাও। দুধওয়ালা নুডলস? কিন্তু দুধ তো শেষ হয়ে গেছে। তাহলে আমি গ্রাহককে নিষেধ করে দিচ্ছি। থামো, তুমি নিষেধ করো না, আমি কিছু করছি। তুমি গ্রাহককে গিয়ে বলো নুডলস 10 মিনিটে তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি এটা কি করছো? এটা নকল দুধ বানানোর কেমিক্যাল। নুডলস বানাতে আরো 10 মিনিট সময় লাগবে। তাড়াতাড়ি করুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই নিন আপনার দুধওয়ালা নুডলস। এটা আমার ভাবির খুব ভালো লাগবে। কি বললেন ভাবি? হ্যাঁ, আমার ভাবি প্রেগনেন্ট, আমি এটা ওর জন্যই নিয়ে যাচ্ছি। যদি এই কেমিক্যাল খেয়ে ওর ভাবির কিছু হয়ে যায় তাহলে কি করবে? আমি মনে করেছিলাম সে নিজের জন্য নিয়ে যাচ্ছে। আমার জন্য দুধওয়ালা নুডলস প্যাক করে দাও। গতবারে নুডলস আমার ভাবির খুব ভালো লেগেছিল। এই মেয়েটা আবার এসেছে, এইবার কিন্তু আসল দুধই ব্যবহার করবে। এর মানে নুডলস খেয়ে ওর ভাবির কিছু হয়নি, আর নকল দুধে আমাদের লাভও হচ্ছে। আরে আমার নুডলস কি তৈরি হয়েছে? এই যে আপনার নুডলস। আমাকে আগে আমার হাত ধুতে হবে। আপনি আগে কিচেনে গিয়ে হাত ধুয়ে নিন। আরে এটা তো নকল দুধ বানানোর কেমিক্যাল। মানে এই লোকগুলো আমাকে নকল দুধ দিচ্ছে। তোমাদের কিচেনে নকল দুধ বানানোর কেমিক্যাল কেন রাখা আছে? হয়তো ভুল করে কিচেনে চলে এসেছে। আমি এই নুডলস কিনবো না। আমাদের ক্ষমা করে দিন, আগে আমরা ভুল করেছিলাম, কিন্তু এইবারের নুডলস আমরা আসল দুধ দিয়েই বানিয়েছি। চিরকুটে যার নাম উঠবে প্রিন্স তারই বয়ফ্রেন্ড হবে। ইস, যদি আমার নামটা উঠেছে তো। ওহ, জিতে গেছি, এটাতে তো আমার নাম লেখা আছে। রিয়ার প্রেম তো জিতে গেল। চল ঠিক আছে বোন, এখন আমরা ওকে আর বিরক্ত করব না। এই থামো, আমার সাথে ওর সেটিং কে করাবে? চলো তাহলে বয়ফ্রেন্ড বানানোর ট্রেনিং ক্লাস নি। সব জায়গায় প্রিন্সের আগে তোমাকে পৌঁছাতে হবে। একটু স্টাইলিশ জুতো পরতে হবে। প্রিন্সের পিপাসা পেলে তুমি পানি দেবে। বাপরে, এবার তো ছেলেটা পটেই যাবে। আয় হায় মা, আমার তো পা ভেঙে গেল রে। নাচতে গেলে এমন হয়েই থাকে। চলো ওঠো। আরে বোন উঠবি না, ও নিজেই আসবে তোকে তুলতে। এবার টপ ক্লাস অভিনয় করবে। প্রিন্স, এইভাবে টুকটুক করে কি দেখছো? প্রিন্স, আমি তো উঠতে পারছি না। মানুষ তোমায় দেখে হাসছে। ওঠো রিয়া, ওঠো। এই লোকগুলোকে না, হায় দাময়, আমাকে সামলাও প্রিন্স। এবার তুই পরের রাউন্ডে যা। প্রিন্স, ও না, আরে এটা তো কোনো মেয়ের ব্রেসলেট। এর মানে ভাই এবার আমাকে ব্যান্ডটা দিয়ে দে। রিয়া বান্ধবী, তুই এখানে চুপচাপ বস। তুই যেমন ভাবছিলে ব্যাপারটা তেমন না রিয়া। তাহলে চিরকুটের খেলা তোর প্ল্যান ছিল? ভালোবাসায় এতটুকু চালাকি তো চলে প্রিয়। আজ তো শুধু বিশ্রাম করব। অকর্মা মেয়ে, যাও তোমার বাবার কোম্পানিতে সাহায্য করো। কি বাবার কোম্পানি? হ্যাঁ, আমি নিজে তাকে বলেছিলাম যেন তোমাকে না বলে। কোম্পানির নাম জেকে মোটরস। তুমি কাজের মধ্যে নিচে গিয়ে কিছু খাওয়া বা পান করার জন্য নিতে পারবে না, তোমার বেতন কাটা যাবে। স্যার নিশ্চয়ই এর কোনো কারণ থাকবে, এটা এত বড় কোনো ব্যাপার না। এখন একটা ইন্টার্ন আমাকে বোঝাবে? আজ কোম্পানি চেয়ারপারসনের মেয়ে বা ছেলে আসবে, সবাই ঠিকভাবে থাকবে। আপনি এমন ভাবে কথা বলছেন কেন? তুমি কি চেয়ারপারসনের কন্যা? ঠিক চিনেছেন, মনে হচ্ছে আমাকে আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে। এমনটা নয় ম্যাডাম। ঠিক আছে, আমার পক্ষ থেকে 100 বক্স লাঞ্চ সবাইকে ভাগ করে দেওয়া হোক। আমি এখনই ব্যবস্থা করছি। তুমি উত্তরটি খুবই ভালো দিয়েছো। সবাই মনোযোগ দিয়ে কাজ করছে, সবার বেতন দ্বিগুণ করে দাও। স্যার, আমি 1 মাস ধরে ওভারটাইম করছি। তোমার অসুবিধা থাকলে তুমি চলে যেতে পারো, অনেকজনই আছে তোমার জায়গা নেওয়ার জন্য। মিস্টার ম্যানেজার, কর্মচারীদের দিয়ে ওভারটাইম করানো ভুল কাজ। ম্যাডাম, আমাদের কোম্পানির নিয়ম বদলাতে পারবো না। তাহলে আজ থেকেই বদলে ফেলো। আজ থেকে কোনো ওভারটাইম নয়। কি? মনে হয় আপনি আমাদের সঙ্গে খেলতে ভয় পাচ্ছেন। অনেক হয়েছে, আর খেলবো না। তাহলে আপনি হেরে গেলেন স্যার। তাহলে এমন তো আপনার ডিয়ার, আপনাকে আপনার প্রিয় সহকর্মীকে কোলে তুলতে হবে। আপনি করতে পারবেন মিস্টার ম্যানেজার? আপনি আবার হেরে গেলেন। জানি না এই চেয়ারপারসনের মেয়ে আর কি কি করাবে। স্যার চেয়ারপারসনের কোনো মেয়ে নেই, শুধু একটি ছেলে আছে। কি? রনি, তুমি ছুটির পর আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। আপনি জানেনও কি আপনি কার সঙ্গে কথা বলছেন? আমাদের চেয়ারপারসনের কোনো মেয়েই নেই। আমি এখনই আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। পায়েল, তুমি এখনো আমাদের জেকে মোটর গ্যারাজে পৌঁছাওনি। বাইরে এত বড় বোর্ড লাগানো আছে। মনে হচ্ছে আমি ভুল জায়গায় এসে পড়েছি। এখন সেটা পুলিশ ঠিক করবে। না স্যার, আমি এটা বোঝাতে চাইনি। পায়েল যাবে না। আর একজন এসছে, এবার তুমিও কি বলবে? তুমি চেয়ারপারসনের ছেলে।
ওই বোকা, রোহিত আমারই ছেলে। তাহলে আপনি চেয়ারপারসনের ছেলে। ক্ষমা করবেন স্যার। ক্ষমা প্রয়োজন নেই, এখন আপনি আমার কোম্পানি থেকে চলে যেতে পারেন। চলে যা, না হলে তুই খুব অপমানিত হবি। এটা তো সেই। তাহলে আজ সিনেমা দেখতে যাবেন তো আমার সঙ্গে? লিলি, তুমি কি তোমার নোটবুক এনেছো? চি করে দেখি। আমি আমারটা আনতেই ভুলে গেছি। এখন তো ক্লাসও শুরু হতে যাচ্ছে। ঠিক তখনই আমি জানালার সামনে এক ছেলেকে দেখতে পেলাম। তাড়াতাড়ি চলো, ক্লাস শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, এখনই আসছি। তারপর আমি সেই ছেলেটিকে বাসেও দেখলাম। বাস স্টপ এসে গেছে। নামতে চাওয়া যাত্রীরা নেমে পড়ুন আর উঠতে চাওয়া যাত্রীরা বসে পড়ুন। চলো চলো, নিজের জন্য খালি সিট খোঁজো। এই, তুমি কি দেখে চলতে পারো না? আমাকে মাফ করে দাও। আরে ইয়ার, এই নাও। তোমাকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি। 1 মিনিট দাঁড়াও, ও কি আমাকে পছন্দ করে? আমি কিছুই বুঝতে পারছি না। একটু সাহস যোগাও। প্রপোজ? আমি তো ওর দিকে ঘুরে তাকাতেও পারি না। তাহলে তুমি ওর জন্য একটা প্রেমপত্র লিখে দাও। সেটাই ঠিক হবে। কেউ তোমাকে প্রেমপত্র লিখেছে? এটা তো বেশ মজার। একটু ওদিকে দেখো, সে ওটা তো ফেলে দিল। তুমি জানো পূজা আজ প্রেমপত্র পেয়েছে? হ্যাঁ, ও সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আজকে ওর সাথে বাসে দেখা হলো না। যাও, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তুমি তো আগে এখানে পৌঁছে গেছো। হ্যাঁ, আমি তোমার অপেক্ষা করছিলাম। তুমি তো এই নেকলেসটা ফেলে দিয়েছিলে, তাই না? না, প্রেমপত্র ফেলার আগে আমি ওটা বের করে নিয়েছিলাম। তুমি কি আমায় ভালোবাসো? যখন আমরা একই কলেজে ভর্তি হব তখন এই ব্যাপারে কথা বলবো। আরে ইয়ার, এই এত গন্ধ কিসের রে? আরে তোমরা এসে গেছে। আমি ভেবেছিলাম তোমরা কাল আসবে, তাই আমি এখানেই থেকে গেছি। কোনো সমস্যা নেই প্রিয়া, তুমি ঠিকই করেছো। আচ্ছা চলো, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। থামো প্রিয়া, আমরা দুজন মিলে করে নেব। আরে কিন্তু তোমরা তো এখনই এলে। কোনো অসুবিধে নেই প্রিয়া, চল তুই বস, আরাম করে খাওয়া শেষ করে নে। ধন্যবাদ রিয়া, তোমরা সবাই সত্যি খুব ভালো। হ্যালো, হ্যাঁ কে? রিয়ার, আমার কিছু জিনিস রুমে থেকে গেছে। তুই কি 2 মিনিটের জন্য দরজাটা খুলতে পারবি? হ্যাঁ দাঁড়া, আমি আসছি। আরে এখন রাত 2টো বাজে। দুঃখিত বন্ধুরা, তোমাদের ঘুম নষ্ট করে ফেলার জন্য। আরে কোনো সমস্যা নেই। তারপর প্রিয়া তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র নিতে লাগলো। আমি তোমাদের ঘুম নষ্ট করে ফেলিনি তো? আরে কোনো সমস্যা নেই। ন্যাকড়া কোথাকার। মাফ করে দে ইয়ার, এবার তোমরা আরাম করে ঘুমিয়ে পড়ো। আরে ইয়ার, এটাতে আমার কিছু জিনিস ছিল, কে নিয়েছে? দুঃখিত রে, তোমরা যখন এখানে ছিলে না, আমি তখন সেটা ব্যবহার করে ফেলেছি। আরে নেহা, থেমে যা ইয়ার। তুই কি আমার একটা টপ ধুয়ে দিতে পারবি? হ্যাঁ ইয়ার, কেন নয়? রিয়া, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে যাচ্ছি। তুই আরাম করে যাই আর, কোনো অসুবিধে নেই। সত্যি ইয়ার, এরা সবাই কত ভালো। কিন্তু যখন প্রিয়া ডেট থেকে ফিরে আসলো। আরে কি হলো, তোমরা সবাই কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ প্রিয়া, আমরা একটা লং ট্যুরে যাচ্ছি। এটা তো দারুণ ব্যাপার, কিন্তু সব জিনিসপত্র কোথায়? ওইসব তো আমরা গুছিয়ে ফেলেছি। আমরা এখন এই রুমটা ছেড়ে চলে যাচ্ছি। ম্যাডাম, আমরা প্রিয়ার সঙ্গে আর থাকতে চাই, ও আমাদের অনেক বিরক্ত করে। যদি সবাই লাইক সাবস্ক্রাইব করলেই তোমাদের রুমটা চেঞ্জ করা হবে। আপনারও কি এমন বন্ধু রয়েছে যে সবসময় অপরিষ্কার থাকে এবং তাকে দেখে আপনার বেশ বিরক্ত লাগে? লাইক করে কমেন্টে জানান। আরে লিলি, ওই নতুন মেয়েটার সঙ্গে। আরে রিয়া, কি হলো তোর? শরীর ভালো আছে তো? আরে আরে এমন ভাবে কাঁদিস না ইয়ার, কিছু তো বল, কি হয়েছে? আরে দেখ না লিলি, তার হেয়ার ক্লিপটা ওই নতুন মেয়েকে দিয়ে দিয়েছে। আরে পাগলি, এতে কাদার কি আছে? আরে ইয়ার, ওই হেয়ার ক্লিপটা আমারও তো খুব ভালো লাগতো, কিন্তু ও আমাকে তো কোনোদিন দেয়নি। আচ্ছা তাহলে তোর হেয়ার ক্লিপ চাই, একটু থাম, আমি এক্ষুনি তোকে এনে দিচ্ছি। এখন আমি নেহাকে কিভাবে বলি এটা শুধু হেয়ার ক্লিপের ব্যাপার না? হাই রিয়া, দেখ আমি তোর জন্য নিজের হাতে পেস্ট্রি বানিয়ে এনেছি। ওয়াও, ধন্যবাদ রে। খেয়ে বলতো কেমন হয়েছে? এটা আমার মায়ের রেসিপি। তোর মাও কি রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ রে, খুব। তাহলে যখনই তুই গ্রামে যাবি কিছু না কিছু ভালো রান্না করে আনবি। আরে লিলি, তুই চলে এসেছিস? আমি রাহুলের সঙ্গে ডেটে যাচ্ছি। আমি কি তোর ব্রেসলেটটা পরতে পারি? রিয়া মাফ কর রে, আমি আমার জিনিস কাউকে দিই না। আচ্ছা চল, ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি। আরে রিয়া থেমে যা। কি হলো? ইয়ার, কেউ আমার বেডে বসলে এটাও আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। আরে ও তো শুধু বসছিল, খেতে তো যাচ্ছিল না। কোনো সমস্যা নেই নেহা, যদিও পছন্দ না করে তাহলে যেতে দে। রিয়া ঠিকই বলেছে। আচ্ছা চল, তুই বল কেমন গেল তোর দিন? আরে এর বেডটা তো সত্যি অনেক সফট, একবার তো এতে শুয়ে দেখতেই হবে। আরে না রিয়া, থেমে যা ইয়ার, এমন করিস না। আরে তোর এত ফাটে কেন রে? তুই কিছু বলিস না, চুপ থাক। নিশ্চয়ই তুই ওকে বলেছিস। লিলি, তুই তোর ওই হেয়ার ব্যান্ডটা দি না। রিয়া ইয়ার, এটা তো আমার পছন্দের হেয়ার ব্যান্ড। তাহলে ওই হেয়ার পিনটা দিয়ে দে। আচ্ছা হেয়ার পিন, ওটা তো ইয়ার। চল, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। এবং ঠিক এই সময় থেকেই রিয়ার মনে হতে লাগলো লিলির আচরণটা কিছুটা অদ্ভুত। তারপর একদিন তাদের নতুন রুমমেট আসে। আরে থাম সিয়া, লিলির বেডে কেউ বসতে পারে না। ওহ, আমাকে মাফ করে দাও। আচ্ছা বলো, কেউ কি প্যাকেট নুডলস খাবে? না রে, এখানে কেউ এসব খায় না, লিলির এসব পছন্দ না। এইসব কি আজগুবি কথা? রিয়া, তুই আমার সঙ্গে শপিং যাবি? হ্যাঁ ইয়ার চল। এই নে রিয়া, তোর হেয়ার ক্লিপ। এটাই তুই তো চাচ্ছিলি না? আরে নেহা, তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু, তুই ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। আরে পাগলি, সবাই তোকে খুব ভালোবাসে। সবাই তোর জন্য লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লাল হৃদয় পাঠিয়ে দেবে।
রিয়া এর সঙ্গে দেখা কর, এটা আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু। তাহলে এটা সেই। হাই, আমি রিয়া। হ্যালো রিয়া, আমি তোকে বলেছিলাম না আমি ওকে খুব মিস করি। চল সাক্ষী, আমি তোকে আমার রুমটা দেখাই। এই দেখ, এটা সেই খেলনাটা যেটা তুই আমাকে ছোটবেলায় গিফট দিয়েছিলি। রিয়া, তুই জানিস যখন আমি 5 বছরের ছিলাম তখনই ও আমাকে এই গিফটটা দিয়েছিল। আরে এখন ওসব ভুলে যা তো। ঠিক আছে, ভুলে গেলাম। এই দুজন কি নিয়ে কথা বলছে? নিশ্চয়ই কোনো সিক্রেট আছে, কিন্তু এমন কি হতে পারে যা নিয়ে এত আস্তে কথা বলছে? বন্ধুরা, তোমরা কি নিয়ে কথা বলছো? আরে কিছু নাই আর, আমরা শুধু এমনিই কথা বলছিলাম। এরা দুজন নিশ্চিত আমাকে মিথ্যে বলছে। এমন কিছু কথা আছে যেটা আমাকে বলতে চায় না। আরে নেহা, তুই এসে গেছিস? দেখ, আমি তোর জন্য নুডলস নিয়ে এসেছি। রিয়া, তুই খেয়ে নে আর, আমি সাক্ষীর সঙ্গে খেয়ে এসেছি। নেহা চল, আমরা কোথাও ঘুরে আসি। না রে আর, আজ আমি সারা দিন সাক্ষীর সঙ্গে ফ্রি ফায়ার খেলবো, আমি যেতে পারবো না। আর ধীরে ধীরে রিয়া আর নেহার বন্ধুত্বে সাক্ষীর আসার পর দূরত্ব বাড়তে থাকে। আমি জুতো ঠিক করছিলাম, ওরা দুজন আমার জন্য অপেক্ষা পর্যন্ত করলো না। আরে আর, এই কোথায় থেকে গেল? এখনো এলো না, না কোনো কল না মেসেজ। আর সবচেয়ে কষ্টের বিষয়, ও এখনো আমাকে উইশ পর্যন্ত করলো না। ও আমার জন্মদিন ভুলে গেল না তো? বন্ধুরা, তোমরাও কি আমাকে জন্মদিনের শুভেচ্ছা দেবে না? মিস রিয়া, আপনার জন্য একটা ছোট্ট গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু তুই রাহুলকে কিভাবে রাজি করালি? যদি সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আর্ট লেখে তাহলে পরের পর্বে বলে দেব।